আমি রঞ্জিতা আমার নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে তোমাদের কাছে একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। তো চলো পুরো রেসিপিটা তোমরা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা খুবই হেলদি যেরকম আর টেস্টিও সেরকম। তো এটা কিন্তু আমি আমার বাচ্চাদের মাঝে মধ্যে বানিয়ে দিই ব্রেকফাস্টে। তো সত্যি বলছি, খুবই সুন্দর একটা রেসিপি, তোমরা অবশ্যই দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো রেসিপিটা শুরু করা যাক। বানানোর জন্য আমি এখানে দেখো একটা নিয়ে নিয়েছি পাত্র, তার মধ্যে আমি দিয়ে দেব আটা। তো এই হাতায় আমি 2 হাতা আটা দিয়ে দিলাম। তো 2 হাতা আটা নিয়ে নিলাম। তো এবার এই আটার মধ্যে আমি কিছু সবজি অ্যাড করব। তো প্রথমে আমি দিয়ে দেব পেঁয়াজ। তো এখানে একটা গোটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজটাকে দেখো একটু সরু সরু করে কেটেছি। তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি একটু আলু। তো এখানে আমি গোটা অর্ধেক আলু নিয়েছি, মানে একটার হাফ। তারপরে দিয়ে দেব গাজর। তো গাজরও এখানে আমি সামান্য একটু নিয়েছি, মানে একটার অর্ধেক নিয়েছি গাজর। তারপরে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা ধনেপাতা কুচোনো, আর কিছুটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা এখানে আমি খুব সামান্য নিচ্ছি, একটাই কাঁচা লঙ্কা একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তোমরা এখানে কাঁচা লঙ্কা নাও দিতে পারো। আর সবশেষে দিয়ে দেব গোটা জিরে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো এখানে আমি 1 চামচ লবণই ব্যবহার করলাম। তোমরা এটা মেখে টেস্ট করে আবারও কিন্তু লবণটা দিতে পারো। তো প্রথমে এই আটার সঙ্গে সবজিগুলোকে আগে আমি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি, তারপরে আমি জল দেব। তো দেখো মাখিয়ে নিলাম আটাটাকে, সবজিটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম। তো এবারে জল দিচ্ছি, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। তো এবারে আমি এই হাতাটা নিয়েছি, হাতা দিয়ে কিন্তু ব্যাটারটাকে মাখাবো। তো আরও একটু আমি জল দিয়ে দিলাম। তো চলো ব্যাটারটাকে একদম রেডি করে আমি আসছি। ফ্রেন্ডস, আমার কিন্তু ব্যাটারটা রেডি। তো আমার এই গ্লাসে মিনিমাম 1.5 গ্লাস জল লেগেছে ব্যাটারটা রেডি করতে। তো এবারে চলো এগুলোকে আমি ভাজবো। তো ভাজার জন্য আমি এখানে তাওয়াটা ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি, আর তাওয়াটাকে গরমও করে নিয়েছি। তো এবারে সামান্য একটু আমি তেল ছড়িয়ে দিলাম। তো বেশি তেল দেওয়া যাবে না, সামান্য একটু তেল ছড়িয়ে দিলাম। তেলটা দিয়ে কিন্তু এবারে তেলটাকে গরম করে নিতে হবে। তো খুন্তি দিয়ে একটু মিলিয়ে দিতে হবে তেলটাকে। তো নাহলে তোমরা আরও একটা কাজ করতে পারো, এই বেগুনের মাথা নিয়েও কিন্তু একটু এদিক ওদিক ঘুরিয়ে দিলেও কিন্তু সুন্দর হবে। তো তাওয়াটা কিন্তু আমার গরম হয়ে গেছে। তো এবারে ব্যাটারটা আমি দিয়ে দেব। তো ফ্রেন্ডস, এই রেসিপিটা কিন্তু যেরকম হেলদি আর সেরকম কিন্তু বাচ্চাদের পেটও ভরবে। তো এটা কিন্তু বাচ্চারা শুধু খেলে হবে না, এটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো। তো ওভেনের ফ্লেমটা স্লোতে রেখে কিন্তু ভাজতে হবে। তো এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি তেল। তো প্রথমে কিন্তু আমি কম তেলই দিয়েছিলাম। তো এরকম আস্তে আস্তে করে ওঠাতে হবে। তো দেখো আস্তে আস্তে করে ওঠাতে আমার কি সুন্দরভাবে উঠে গেল। তো এবারে আমি উল্টে দিচ্ছি এটাকে। তো উল্টে দিয়ে আবারও কিন্তু এইভাবে ভাজতে হবে। এই পরোটাটাকে আমি কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। তো এটা একটু গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগে। এর সঙ্গে যদি তোমরা যে কোনো চাটনি, একটু টক চাটনি বা টমেটো চাটনি দিয়েও খেতে পারো, মানে টমেটো সস যাকে বলে, টমেটো সস দিয়েও তোমরা খেতে পারো, বা এমনি টমেটো চাটনি দিয়েও খেতে পারো, যেটা টক চাটনিটা হয়। তো এবারে আমি এটাকে তুলে নিচ্ছি।
তো আমি আরও একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো প্রথমেই দিয়ে দিলাম তেল, তারপরে এই যে বেগুনের মাথাটা দিয়ে একটু তেলটাকে ঘুরিয়ে দিলাম, পুরো তাওয়াটা তেল হয়ে গেল। তো তাওয়াটাকে কিন্তু মেন হচ্ছে ভালো করে হিট করতে হবে, হিট করে ওভেনটা একেবারে কমিয়ে রাখতে হবে। তো এবারে আমি ব্যাটারটা দিয়ে দেব। তো ব্যাটারটা দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে নিলে দেখবে একটু রাউন্ড শেপও হয়ে যাবে আর দেখতেও সুন্দর লাগবে। তো দেখো কি সুন্দর রাউন্ড শেপ হয়ে গেল। এটা প্রায় শুকনো হয়ে এসছে। তো এবারে আমি ওপর থেকে একটু সামান্য তেল ছড়িয়ে দিলাম। তো দিয়ে এবারে এটাকে উল্টে দিতে হবে। তো ওঠানোর সময় একটু সাইড করে করে উঠাতে হবে। দেখো এক পিঠটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। তো অপর পিঠটাও কিন্তু সেইভাবে ভাজতে হবে, দিলেই খেতে টেস্টি হবে। কিন্তু ভাজা হয়ে গেছে, আর একটা পিঠ দেখো এইভাবে কিন্তু ভাজা হবে। তো এটাও আমি তুলে নিচ্ছি। তো এইভাবে আমি সব কটা পরোটা ভেজে নেব। আমি পরোটাগুলো কটা ভেজে নিয়েছি। তো তোমরা অবশ্যই কিন্তু এটা একবার ট্রাই করো, খুব ভালো লাগবে খেতে। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর তোমাদের যে তোমরা যে কমেন্টগুলো করো সত্যি আমার খুব ভালো লাগে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো।